নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। মালা অফিসিয়ালের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি খুব সকাল সকাল উঠে গেছি, আর সকাল থেকেই আমি উঠে প্রথমেই করেছি কি একটু ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর এদিকে আমি চলে এসেছি একটু ছাদে, কারণ অনেক দিন পর আজকে দেখছি সকালবেলাটা খুব সুন্দর হাওয়া বইছে, আর সেই হাওয়াটা উপভোগ করতে আমার আজকে ছাদে আসা। আমি রোজই চেষ্টা করি সকালবেলা ঘুম থেকে ওঠা, খুব সকাল সকাল, কারণ রোদ্দুর উঠে গেলে ভালো লাগে না ঘুম থেকে উঠতে। আর সকালবেলাটা ঘুম থেকে উঠলে বাইরের প্রকৃতির হাওয়া একটু উপভোগ করলে কিন্তু বেশ ভালো লাগে, খুব সুন্দর লাগে। কি সুন্দর হাওয়া বইছে, গাছের পাতাগুলো দেখেই বুঝতে পারছেন সেটা। তো বাড়িতে সবাই এখনও ঘুম থেকে ওঠেনি, আমি আর মাই উঠে গেছি এখন আপাতত। মাহি, আমাদের বাবা সবাই কিন্তু এখন ঘুমাচ্ছেন, কিন্তু আমরা এখন উঠে গেছি। মা যদিও রান্নাঘরে আছে, আর আমি এইমাত্র ফ্রেশ হয়ে এলাম একটু ছাদে আপনাদের সাথে কথা বলতে। চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন, সারাদিন কি করছি। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর তারপরেই দেখুন ঘুম থেকে উঠে গেছে, আর উঠে মাকে জিজ্ঞেস করেছে মালা কোথায়। তো মা উত্তরে জানিয়েছে যে ছাদের গেট খোলার শব্দ পেলাম, এখন তো ছাদে ওঠার মতো কেউ নেই, কারণ বাকিরা সবাই ঘুমাচ্ছে। তাই মা বলেছে যে ছাদে গেছে, দেখ ছাদে থাকবে হয়তো। আর তাই সকালবেলা ঘুম থেকে দেখতে না পেয়ে আমাকে খুঁজতে ছাদেই গেছে, আর ছাদে গিয়ে দেখছে আমি এখানে ভিডিও শ্যুট করছি। তো যাই হোক, তো ওকে বললাম যে এসো তোমার ছবি তুলি, কিন্তু ও লজ্জায় চলে গেল, তো ছবি তুলতে চাইলো না। কিন্তু ছাদের ভীষণ সুন্দর হাওয়াটা দিচ্ছিল, আমরা তাই দুজনে কিছুক্ষণ ছাদে অপেক্ষা করলাম, ছাদের হাওয়া খেলাম। তো যাই হোক, আর বেশিক্ষণ হাওয়া খাওয়ার সময় নেই, তো আমি চলে এসেছি নিচে এসে গেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসেছি কারণ গতকাল অনেকগুলো মাছ এনেছিল, তাই গতকাল সব মাছগুলো আমাদের প্রয়োজন পড়েনি, মানে সব মাছগুলো রান্না করিনি, কিছুটা মাছ রাখা ছিল। তো সে মাছগুলো আমি ভেজে রেখে দিয়েছি, কারণ ওর টক খেতে ইচ্ছে করেছিল। তাই মাকে বললো যে টক বানাতে, মা বললো তুই টকটা বানিয়ে দিস। তো তাই জন্য আমি এখানে টক বানাতে শুরু করব এখন। আর এই টকের রেসিপি কিন্তু আমার ঠাকুমার থেকে আমার নেওয়া, মানে আমার ঠাকুমা অনেক কিছুই জানতেন, তো ওনার কাছ থেকে অনেক বিভিন্ন রকমের আচার বানানোও শিখেছিলাম, কিন্তু সময়ের অভাবে এখন হয়তো করে উঠতে পারি না। তবে হ্যাঁ, আজকে কিন্তু ঠাকুমার কথা বেশ মনে পড়ছে, আর সেই টক বানাচ্ছি। তবে ঠাকুমার হাতের টক কিন্তু দাদু খেতে ভীষণ ভালোবাসতেন, সাথে আমরা সবাই খেতাম। তো সেরকমই আজকে ও টক খেতে চেয়েছে, আর আমি সেই ঠাকুমার রেসিপি দিয়েই আজ টক বানাচ্ছি। তো তেঁতুলটা প্রথমে ভিজিয়ে নিয়েছি, আর এই দেখুন মাছ ভাজা ছিল। আর ওদিকে যখন দেখছি কড়াইটা ওভেনের মধ্যে দিয়ে দিলাম, আর তারপর একটু তেলও দিয়ে দিয়েছি, কিন্তু কড়াইটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ আমি আপনাদেরকে মাছগুলো দেখিয়ে নিলাম। এই যে, আর তারপর দেখলাম কড়াই গরম হয়ে গেছে তেল, আর তার মধ্যে বেশি কিছু না, দুটো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। অন্য কিছু মেথি ফোড়ন দেওয়া যেতে পারে, কিন্তু আমি এখানে বাকি কিছু ফোড়ন দিইনি, শুধু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই এটা বানাচ্ছি। আর এই দেখুন তেঁতুলটা গুলে নিয়েছি, কিন্তু তেঁতুল চামচে করে কি ভালো গোলা যায়? তো তার জন্য আমি হাত দিয়েই গুলেছি, তবে অবশ্যই তার আগে হাতটা ভালো করে ধুয়ে নিতে হবে। আর এই যে, এবার তেঁতুলের জলটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আর সত্যি এরপর যখন টকটা তৈরি হবে কি অসাধারণ লাগবে, সে এখন থেকেই বুঝতে পারছি আমি। আর এর মধ্যে অল্প একটু হলুদ দিলাম, তো হলুদ সবাই ইউজ করে না, আমি কিন্তু বেশিরভাগ রান্নাতেই হলুদ ইউজ করি। আর তারপরেই দেখুন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো শুধু লবণ দিলে তো হবে না, তবে টকটা তো মিষ্টি খেতে হতে হবে, তো তার জন্য কিন্তু অল্প একটু চিনিও আমি এর মধ্যে দিয়ে দেবো। তবে অবশ্যই বেশি চিনি দেবো না, কারণ আমাদের বাড়িতে সবার সুগারের টেন্ডেন্সি, সে তো এতদিনে জেনেই গেছেন। তো তার জন্য এই যে একটু চিনি আমি অ্যাড করে দিলাম। তো যাক, এবার আমি টকটাকে ফুটতে ছেড়ে দেবো। এই যে কেমন ফুটছে দেখছেন, আর এর মধ্যে আমি একটা একটা করে কিন্তু মাছ দিয়ে দেবো। শুধুই যে কাতলা মাছ ছিল তা নয়, কিন্তু এখানে চারাপোনা মাছও ছিল। তো চারাপোনা মাছ যেগুলো ছিল সেগুলোকেও আমি টকের মধ্যেই দিয়ে দিচ্ছি। আর এই টক যখন মানে যেদিন রান্না হবে সেই দিন যা খেতে সুন্দর লাগে, তার থেকেও অনেক বেশি সুন্দর লাগে কিন্তু তার পরের দিন। তো যাই হোক, এই টক কিন্তু এবার রান্না হতে থাকবে। তবে টক জিনিসটা কিন্তু টাটকার থেকে বাসিই বেশি ভালো লাগে,
তাই না বলুন তো? আর সেই টক যদি গরম ভাত বা ঠান্ডা ভাত, মানে যেটা বলি আমরা পান্তা ভাত, এই পান্তা ভাতের সাথে টক কিন্তু অনেক ভালো যায়, কি তাই তো? আর এই গরমের সময় অনেকেই দেখছি এখন পান্তা ভাতের অ্যাড দিচ্ছে, মানে পান্তা ভাত খেতে তো অনেকেই ভালোবাসে, আমিও অবশ্য ভালোবাসি। গরম কিছু ভাজা আর তার সাথে এরকম একটা টক যদি হয়ে যায় তাহলে দারুণ জমে যাবে, তাই না? তো যাই হোক, অনেকের কিন্তু পান্তা ভাত খেতে ভালোবাসে কিন্তু সামনে বলতে চায় না। তো যাই হোক, আমি কিন্তু বলেই দিলাম আমার ভীষণ প্রিয়। আর এই দেখুন আমার মাছের টক তৈরি হয়ে গেছে, এই হচ্ছে তার ফাইনালি লুক। তো যাই হোক, কেমন হয়েছে আপনারা দেখে বলুন, আর আশা করি আপনাদেরও পছন্দ হয়েছে আমার ভিডিওটি। তো ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে আর বেশি বকবক করছি না। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।